নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি হচ্ছে ডালিয়ার খিচুড়ি, নিরামিষ ডালিয়ার খিচুড়ি, উপোসের দিনে যেটা আমরা স্পেশালি খেয়ে থাকি। তো সেই রেসিপিটা কিভাবে করলাম, ডালিয়ার খিচুড়িটা কিভাবে বানালাম, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। চলুন রান্নাটা শুরু করা যাক। ডালিয়া ভাজার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দেব। আমি ডালিয়া আর ডালটা, মুগের ডালটা একসঙ্গে ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম মুগের ডাল দিচ্ছি। আমি ডালটাকে আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর 400 গ্রাম ডালিয়া দিচ্ছি, একসঙ্গে ভেজে নেব। এটা আগে ভেজে নেব, তারপরে এর মধ্যে সবজি দেব। সবজিগুলো আলাদা করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেব। বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো। ডাল ভাজার গন্ধ বেরিয়েছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য একটু জলের পরিমাণটা বেশি লাগবে। আরও কিছুটা জল দিয়ে দেব। আমি এখানে 3 মগ জল দিচ্ছি। এই জলটাকে আমি একটু নাড়িয়ে ফেলে দেব। পুরো জলটা ফেলে দিয়েছি, এবার আবার জল দিয়ে দিচ্ছি। কারণ ডালিয়ার মধ্যেও একটা নোংরা থাকে, সেটাও জলটার সঙ্গে বেরিয়ে যাবে। আমি এখানে 4 মগ জল দিয়ে দেবো। 2 মগ দিয়েছি, আরও 2 মগ দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে অল্প দিচ্ছি, পরে মশলার সঙ্গে কষিয়ে আর একটু দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। উপোসের দিনে আমরা বেশিরভাগ ডালিয়াটা খেয়ে থাকি। নিরামিষ ডালিয়া আজকে আমি বানাবো। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি। আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখেছিলাম, দেখুন কেমন কলা বেরিয়ে গেছে। সেইগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটাও এর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এটা আমি সাইডে সিদ্ধ হতে সরিয়ে দেব। দিয়ে এখানে সবজি ভেজে নেব। সবজি ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের গাজর, একটা মাঝারি সাইজের আলু আর অল্প কিছু বিনস নিয়ে নিয়েছি। সবজিগুলো একসঙ্গে ভেজে নেব, আর ফুলকপিটা শেষে ভাজবো। সবজিগুলো একসঙ্গেই ভেজে নিচ্ছি। অল্প নুন দিয়ে দেব।
ভালো করে ভেজে নিয়ে এটা আমি যে ডালিয়া আর ডালটা সিদ্ধ হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো। আর ডালিয়াটা মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবো। সবজিটা আমি খুব ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করে দিয়ে দেবো। আর ভাজবো না, এবার এটা ডালিয়ার মধ্যে দিয়ে দেব। সবজিগুলো ভেজে দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ডালিয়াটা সিদ্ধ হয়ে যায়। ওই সবজি ভাজার তেলেই আর অল্প তেল দিয়ে দেব, দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এটাকেও আমি ওটার মধ্যে ডালিয়ার সঙ্গে সিদ্ধ হতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে গলে যায় তার জন্য অল্প নুন দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব। টমেটোটা গলে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আদা, জিরে, ধনে আর লঙ্কা বাটা 2 চামচ। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে ওদিকে ডালিয়াটা সিদ্ধ হয়ে গেছে, আমি তার মধ্যে ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি। এবার মশলাটাকে আমি ডালিয়াটার মধ্যে ঢেলে দেব। মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে দেব। ডালিয়া সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। এবার মশলা দিয়ে কিছুক্ষণ ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ডালিয়া। শুধু একবার চেক করে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা, আর নুনটা ঝালটা একটু দেখে নেব। এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি, 1 চামচ ঘি, বড় চামচের 1 চামচ ঘি,
আর একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি এটাকে নাড়িয়ে দিয়ে বন্ধ করে দেব, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব। বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেব। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর রেডি আমাদের ডালিয়ার খিচুড়ি, তার সঙ্গে গরম গরম বেগুন ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।